ফেসিবাদী সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিত, আমরা এখন বর্তমান প্রশাসনে সেই ধরনের আমরা নীরবতা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে হতাশ করছে। আজকে এটা খুবই অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে আবাসন সংকট 105 বছর ধরে কৃত্রিমভাবে তৈরি করে রেখে এই গণরুম গেস্ট রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই সংকট যেন চিরতরে বন্ধ হয়, সেটার জন্য 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আসছে, সেটা তো আপনারা জানেন। এবং সেই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে। 1 বছর পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রকল্পের কাজগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সমন্বয়হীনতা এবং তাদের, আমি বলবো এটা হচ্ছে তাদের অসৎ উদ্দেশ্যের কারণে এই প্রকল্পের কাজ তারা এখন পর্যন্ত শুরু করতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে এই প্রকল্প যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে, তাহলে আবার সে আগের মতো করে সংকট থেকে যাবে। আমার যে ভাইটা রংপুর থেকে আসবে, কক্সবাজার থেকে আসবে, টেকনাফ থেকে আসবে, তাকে আবার কষ্ট করে থাকতে হবে। সুতরাং এই প্রকল্প যেন দ্রুত শুরু হয়, সেটার জন্য আমাদের সবাইকে একসাথে কথা বলতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রশাসনকে বাধ্য করে এই প্রকল্পটা যেন দ্রুত শুরু হয়, সেটার জন্য আমরা কাজ করব। আশা করছি শিক্ষার্থীরা আমাদের সাথে সার্বিকভাবে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্নভাবে যারা সন্ত্রাসী, যারা মব তৈরি করে শাহবাগ থানায় আমার শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই অপরাধীদের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তারা আবার সে আগের মতো করে ফেসিবাদী সময়ে যেভাবে অপরাধীদেরকে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিত, আমরা এখন বর্তমান প্রশাসনে সেই ধরনের আমরা নীরবতা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে হতাশ করছে। আমরা গতকাল সিনেট অধিবেশন আমরা এটা বলেছি, যারা সন্ত্রাসী, যারা অপরাধী, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, মব তৈরি করেছে, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, গবেষণা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, এই কথাটা আমরা বারবার বলবো। এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা। সেই গবেষণায় বর্তমান যে বাজেট বিশ্ববিদ্যালয়ে আসছে, সেই বাজেটে কোনো ধরনের গবেষণা বাজেট রাখা হয়নি। এবং বিগত সময়ে বাজেট দেওয়া হয়েছিল মাত্র 2%, সেই 2% বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যয় করতে পারে না, তাদের এটা সুষম বন্টন হয় না। আমরা অনুরোধ করবো এই গবেষণায় বাজেট বাড়াতে হবে এবং এই গবেষণায় যে বাজেট আসবে সেটা শিক্ষার্থীদের কাছে ডিস্ট্রিবিউট করতে হবে, শিক্ষকদের কাছে ডিস্ট্রিবিউট করতে হবে। এটা কোনো দলীয় বিবেচনা যেন গবেষণার বাজেট যেন বিতরণ করা না হয়, বরং এটা সুষম বন্টনের মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ে যারা প্রকৃত গবেষক, যারা গবেষণা করতে চায়, তাদেরকে যেন এটা ডিস্ট্রিবিউট করা হয় এবং গবেষণার যেন সর্বোচ্চ বাজেট বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়। এবং এটা যদি না পারে, আমরা অ্যালামনাই আছে, সারা দুনিয়াব্যাপী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আছে, সেই অ্যালামনাকে আমরা সম্পৃক্ত করে আমাদের এই একটা চমৎকার একটা ফান্ড আমরা গ্রহণ করতে পারি। এই সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে এত অসহযোগিতার পরও আমরা আমাদের জায়গায় কাজ করছি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষে আমরা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করবো, বাস্তবায়ন করবো এবং চমৎকার একটা ক্যাম্পাস রেখে গিয়ে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা রেখে যাবো ইনশাআল্লাহ।